মজলিসের কথাগুলো আমানত। মজলিসের কথাগুলো কি আমানত। মনে করেন কোনো একটি গোপনীয় বৈঠক বসছে, কোনো একটি গোপনীয় বৈঠক বসছে, ওই বৈঠকের মধ্যে যিনি মূল আমির উনি যদি বলে এই কথাগুলো আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আমাদের মধ্যে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে, এই কথাগুলা বাহিরে আউট করা যাবে না, তাহলে এই কথাগুলো কি আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। ফ্যামিলির মধ্যে অনেক সময় ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতি বেশি জায়গা সম্পত্তি নিয়ে মজলিস বসে কি বসে না, সাল্লিশ বসে কি বসে না, তারা নিজেরা বসে, তারা নিজেরা কি বসে, আউট লোকজন যেন না জানে। ওই মজলিসের মধ্যে, ওই সালিশের মধ্যে, ওই বৈঠকের মধ্যে যিনি মুরব্বী, যিনি কি মুরব্বী, ওই মুরব্বী যদি বলে যে আমাদের ফ্যামিলিগত বিষয়গুলা বাহিরে আউট করা যাবে না, ওই কথাগুলো হলো আমানত। যে ব্যক্তি বাহিরে আউট করব তার কবিরা গুনাহ হবে, তার কি হবে, কবিরা গুনাহ হবে। এবার আসেন ইনবক্সের কথা। ইনবক্স, মেসেঞ্জার আছে কি নাই, হোয়াটসঅ্যাপ আছে কি নাই, ইমু আছে কি নাই, আছে কি নাই। মনে করেন স্বামী স্ত্রীর কাছে একটা মেসেজ লিখলো, বা স্ত্রী স্বামীর কাছে একটা কি লিখলো, মেসেজ লিখলো, বা একটা গ্রুপ আছে, দেখবেন গ্রুপ আছে কি নাই, মাদ্রাসার গ্রুপ আছে হুজুর, আছে নাই, তারপরে মসজিদের গ্রুপ আছে, তারপরে মাহফিলের গ্রুপ আছে, তারপরে যে বিভিন্ন দলের কি আছে গ্রুপ আছে। এই ইনবক্সের মধ্যে, এই ইনবক্সের কথাগুলো কি আমানত। যদি ইনবক্স যিনি মেন চালায় তাদের মধ্যে যদি কথা থাকে, এই ইনবক্সের কথাগুলো আউট করা যাবে না, আমাদের মধ্যে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে, তখন এই ইনবক্সের কথাগুলো আউট করা নিষেধ। আউট করা কি নিষেধ। স্বামী স্ত্রীর কাছে মেসেজ করছে, স্ত্রীরে বলে দিল খবরদার, না বললেও এই কথাগুলা বাহিরে আউট করা কি নিষেধ, শরীয়তে কি নিষেধ। ভাই দোস্ত বুজুর্গ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, গোপন কথাও আমানত, গোপন কথাও কি আমানত। একজন ব্যক্তিকে এই কথা বলছে, ভাই আমার এই বিষয়টা আমি আপনাকে বলছি, আর কাউকে বলিয়েন না, মান সম্মানের ব্যাপার স্যাপার আছে। এরকম গোপনীয় কথা হয় কি হয় না? হ্যাঁ, এই গোপনীয় কথা যদি সে বলে যে অন্য কারো কাছে আপনি কি করিয়েন না, বলিয়েন না, তখন এই কথাটা আমানত। এই কথাটা কি আমানত। এই কথাগুলো অন্য কারো কাছে বলা হারাম, বলা কি হারাম। গত সপ্তাহে মনে আসেনি আসওয়াদের কথা,